সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনিও ইতিমধ্যে আসলে স্টেজে এসে পৌঁছেছেন। সাথে সাথে জামাতের আরও যেসব নেতৃবৃন্দ তারাও ইতিমধ্যে আসলে স্টেজে পৌঁছেছেন। তবে এখনো পর্যন্ত আসলে বিভিন্ন দলের যেসব নেতাদেরকে আসলে দাওয়াত দেওয়া হয়েছিল, আমরা এখনো পর্যন্ত তাদের মধ্যে আসলে শুধুমাত্র এনসিপির কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, বাকিরা এখনও এসে পৌঁছাননি। তবে আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আসলে তারাও সমাবেশস্থলে পৌঁছাবেন, পথে আছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আর সমাবেশস্থলের কথা যদি বলি, আসলে সকাল থেকেই আসলে তিল ধারণের ঠাঁই ছিল না এবং এখন পর্যন্ত আসলে সেই চাপটা উপর্যুপরি আসলে বেড়েছে। এখন আগে যেখানে আমরা দেখেছিলাম আসলে মানুষ বসেছিলেন, এখন অবশ্য বসারও সেই সংকুলান হচ্ছে না, এখন সবাই দাঁড়িয়ে আছেন। বেশ ভোগান্তি থাকলেও আসলে তারা বলছেন যেহেতু দীর্ঘ সময় পর তাদের সংগঠন সমাবেশ করার অনুমতি পেয়েছে এবং সমাবেশ করছেন, বড় একটা সমাবেশ। এই সমাবেশে আসলে বেশ উচ্ছ্বাস নিয়েই আসলে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা বলছেন এই সমাবেশের মধ্য দিয়ে তাদের নেতৃবৃন্দ যে পরামর্শ দিবেন, যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী তারা কাজ করবেন। শাওন, শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও তো বহু নেতাকর্মী রয়েছেন, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন? নিয়ে বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি র্যাবের পাশাপাশি জামাত ইসলামের নেতা স্বেচ্ছাসেবী সেই কর্মীরা আছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা নিশ্চিতে কিন্তু বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে মূল যে সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু পুরোটাই আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সেই উপচে পড়া ভিড়, মানুষের ঢল কিন্তু এই যে মূল সড়ক বাংলা একাডেমির পাশের যে সড়ক, সেই সড়কেও কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে যারা আসলে অবস্থান করছেন তারা কিন্তু এই জোহরের নামাজের পর থেকে নামাজ আদায় করে কিন্তু তারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তারা বলছেন স্থানীয় যেসব নেতৃবৃন্দ আছে তাদের যে দিক নির্দেশনা, সে দিক নির্দেশনা তারা শোনার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। সেই সাথে তাদের নেতৃবৃন্দের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়নের জন্যও কিন্তু তারা বেশ কয়েকজন নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে উপস্থিত হয়েছেন। গতকালকে রাত থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী যে সকল লোকেরা আছে তারা কিন্তু এই দুই পাশের যে সড়ক ঘিরে কিন্তু অবস্থান নিয়েছে। সেই সাথে আমরা দেখেছি যারা আসলে ভিতরে প্রবেশ করতে পারেননি তাদের জন্য কিন্তু বাইরে জায়ান্ট স্ক্রিন